আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করার পরে সবাই ক্লান্ত, ক্ষুধার্ত। তাই আমরা পিৎজা খাবো চিন্তা করে আজকে ছোটদের নিয়ে এই যে পিৎজার দোকানে গিয়েছি। এই যে পিৎজার দোকানের ভিতরে অর্ডার দিয়ে ঢুকলাম। আমরা সবাই বসে আছি। কিছুক্ষণের মধ্যে এই যে পিৎজা এসেছে। এক একজনের অনুভূতি জানতে চাইলাম এবং হারত হুরত করিয়া অনুভূতি বলতেছে। এই যে দুইটা পিৎজার অর্ডার দিচ্ছে, কাবাব পিৎজা। পিৎজা কীরকম সবাই পিৎজা সম্পর্কে কমেন্টস করছে, অভিমত দিছে। আমি অবশ্য ভিডিও করায় ব্যস্ত। এই যে দোকানদার পিৎজা দিয়ে চলে যাচ্ছে, একটি কোকাকোলা নিচে, দুইটা পিৎজা নিছি, পানি। আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করছি। আজকে আমরা পম্পাই শহরে গিয়েছিলাম প্রাকৃতিক সেই নিদর্শন দেখতে। সেখান থেকে পালমা এসে পিৎজা না খেয়ে কেউ বাসায় যাবে না। ছোটদের নিয়ে পিৎজা খেলাম, তাই ভাবলাম যে ঠিক আছে, তাই পিৎজা খাই। আজকে অবশ্য সবাই এই বিষয়টি আমরা সবার সাথে শেয়ার করি, সেই চিন্তা নিয়ে ছোট্ট একটি ভিডিও তৈরি করার জন্য প্রোগ্রাম করলাম। অবশ্য দোকানের ভিতরে অনেক হট্টগোল, অনেক নয়েজ আসবে, তাই অবশ্য যে যা কথা বলার বলছে এবং সবাই পিৎজা খাওয়ার ব্যস্ত। আমি ভিডিও তৈরি করার ব্যস্ত, তার কারণে আমি দেখি পিছিয়ে পড়ে যাচ্ছি। তাই এক হাত দিয়ে ভিডিও তৈরি করতেছি, আর এক হাতে পিৎজা খাচ্ছি। এরা সবাই যে যার মতন পিৎজা খাওয়ানে ব্যস্ততার ভিতরে আছে। ভিডিও হচ্ছে, কেউ কমেন্টস করছে। এরা সবাই নতুন ইতালিতে এসেছে। তা আজকে যেহেতু ছুটির দিন ছিল, সবাই বলল যে চলেন আরিয়ালকা টিভির পক্ষ থেকে সবাই আমরা পম্পে যে নিদর্শনগুলো একটু ঘুরে ঘুরে দেখে আসি। তাই সকাল থেকে পুরা দিন চলে গেছে। প্রথম পিৎজা দিয়ে গেছে, পরবর্তীতে সস দেয়নি। ওয়েটারকে বলার পরে সস দিয়ে গেল একটি। তারপরে বললাম যে আরেকটি সস দেন, তাহলে আরেকটি সস দিলে, একটি মিষ্টি আরেকটি অনেক ঝাল। খেতে খুব সুস্বাদু। এক একজনে খুব মনোযোগ সহকারে খাচ্ছে। এই যে একজন মোটামুটি ভালো মিশুক, এবং সেও আজকে আমাদের পথ পরিদর্শক ছিল, কারণ সে আগে এই শহরে গিয়েছিল। আমরা আজকে অবশ্য অনেকেই নতুন ছিলাম, তাই ওকে নিয়ে গেছি। ওর নাম ইব্রাহিম, মেহেদি আছে, রাকিব আছে, আরও তিনজন আছে, ওদের নাম এই মুহূর্তে মনে পড়ছে না। ওরা নতুন ইতালিতে এসেছে। তাই ওয়েটার কে বললাম যে সস দিয়ে যান। সে আবার আলু ভাজা নিয়ে হয়তো কিছুক্ষণের ভিতরে আসবে, এসে আমাদের কি লাগবে সেই খোঁজ খবর নিবে। খুব খাচ্ছে, কারণ আমরা অবশ্য দুপুরে সুপার মার্কেটে কেনাকাটা করে খেয়েছি। তারপরে আবার এখানে পিৎজা খাবো বলে সবাই এসেছি। তারপরেও সুপার থেকে কিনে দুপুরে খাওয়া দাওয়া করছি। সবাই একটু ক্ষুধার্ত, তাই দেখেন কিভাবে পিৎজা খাচ্ছে। আমিও পিৎজা খুব টেস্ট করে খাচ্ছি। আজকে অবশ্য পিৎজাটা অনেক ভালো হয়েছে। আমাদের পালমায় অনেকগুলানি বাঙালি পিৎজারিয়ার দোকান হয়ে গেছে। আগে আমাদের পিৎজা খেতে হতো ইতালিয়ান দোকান থেকে কিনে। এখন আর ইতালিয়ান দোকান থেকে কিনে পিৎজা খেতে হয় না, এখন বাঙালিরাই পিৎজা বানায়। তাই আমরা বেশ সময় পেলেই বেশ মজা করে একসাথে হই, পিৎজা খাই। অবশ্য আজকের দিনটা অনেক মধুরময় স্মৃতির একটা সময় ছিল। সারাদিন এই যে দেখেন ওয়েটার আসছে আলু ভাজা নিয়ে, তাকে বললাম, সে বললো ভাই ভিডিও করেন, সুন্দর করে ভিডিও করেন। সে আবার চলে যাচ্ছে কাউন্টারে, সেখানে অর্ডার আছে, অর্ডারের জন্য সে চলে যাচ্ছে। কিভাবে খাচ্ছে দেখেন, আমিও খাচ্ছি। আমি মাঝে মাঝে ক্যামেরার সামনে আসি, আবার ক্যামেরার পিছনে চলে যাই। এরা অনেক, এই দুই তিনজন আছে খুব অল্প বয়সের, ইতালিতে চলে এসেছে। ঠিক তদ্রুপ খাওয়া দাওয়া করতে পারে না, অল্প খেলে ওদের পেট ভরে যায়। কিন্তু অনেক শুকনা, ছোট বয়স, 22, 23, 25 বছর, কিন্তু বোঝা যায় 17, 15 এরকম। অথচ ইতালিতে চলে এসেছে, এসে কাজকর্ম ভালোই করতেছে। তাই আমরা রিয়েল টিভির পক্ষ থেকে মাঝে মাঝেই এরকম আয়োজন করব। আর আমাদের আরও সিরিয়ালে অনেক ভিডিও আসবে। আজকে পম্পে
সালেনুর বিভিন্ন দিকে যেয়ে গেছি। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করব। ভালো থাকবেন, ভিডিওটা সবাই শেয়ার করবেন।